এই দেখেন লাল গাড়ি ভরে শপিং করে আসলাম, ব্ল্যাক ফ্রাইডে শপিং। আহা, কত কত যে শপিং করলাম আজকে। আচ্ছা যাকে ঢপ মারলাম এতক্ষণ, আসলে আমি কোনো শপিংই করি নাই। চলেন দেখি, না কিছু তো কিনছি, চলেন দেখি ব্ল্যাক ফ্রাইডেতে কি শপিং করলাম। এই ভিডিওতে এটাই দেখাবো। আজকে 9টা 5টা ডিউটি ছিল, তো কাজের পরে জীবনে প্রথমবারের মতো ব্ল্যাক ফ্রাইডেতে শপিং মলে গেলাম দেখতে যে কেমন হয়, আসলে কেমন ছাড় পাওয়া যায়। আমি আমেরিকাতে আসছি 2016 সালে, তো এখনো পর্যন্ত কখনোই ব্ল্যাক ফ্রাইডেতে হচ্ছে শপিং মলে যায়নি। তো মেসেজের এই লার্জেস্ট স্টোরটা হচ্ছে আমার একদম অফিসের পাশেই। তো চিন্তা করলাম আজকে যেহেতু 5টা পর্যন্ত কাজ করছি, যে দেখেই আসি, একটা ঢু মেরে আসি যে কেমন। তো ঢোকার থেকে দেখতে পাচ্ছেন যে লোকজনের এত ভিড়, মানে ঢুকতেই কষ্ট হচ্ছে, ঢোকার জন্যই 5 মিনিট দাঁড়াইতে হয়েছে, এরকম একটা অবস্থা আর কি। তো মেসেজে ঢুকতে মনটা ভালো হয়ে গেল এদের ডেকোরেশন দেখে। প্রতি বছরই হচ্ছে ক্রিসমাস এবং হলিডে সিজনের জন্য এরা সুন্দর ডেকোরেশন করে। যাই হোক, লোকজনের ভিড় ঠেলে অবশেষে আমি হচ্ছে প্রথমে ফার্স্ট ফ্লোর দিয়ে শুরু করলাম দেখতে যে কেমন কি চলতেছে। তো দেখেন যে বড় বড় করে লেখা আছে 50% ছাড়। তো 50% ছাড়ের পরেও, মানে আমি এত গরিবস যে 50% ছাড়ের পরেও আমি অ্যাফোর্ড করতে পারি না, এরকম একটা অবস্থা। এই জন্য আসলে আমি শপিং মলে যাওয়া পছন্দই করি না, কারণ শপিং মলে গেলে আমি বুঝতে পারি যে আমি কত গরিব। তো এই হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে ছাড়ের অবস্থা। হ্যাঁ, যে এদের এত ছাড়ের পরেও আসলে এই ছাড়গুলো আমার জন্য না, আমার মতো গরিবের জন্য না। তো যাই হোক, ধরে ধরে দামগুলো দেখতেছিলাম, দাম দেখে দেখে রেখে দিচ্ছিলাম। আরে ভাই, $99 কেন রে ভাই, আমার $19 দিলেও তো আমি এই ব্যাগ নিব না। যাই হোক, তো মানুষের ভিড় ঠেলে ঠেলে আমি একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলা করতে লাগলাম, দেখতেছিলাম যে কি পাওয়া যায়। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, মানুষের কি এনার্জি! মানুষ রাত 12টা থেকে শপিং শুরু করছে, এখনো তাদের শপিং চলছে। সব জায়গায় বড় বড় করে শুধু হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে সেল, ব্ল্যাক ফ্রাইডে সেল দেখি। হ্যাঁ, কিন্তু এই এত সেল থাকার পরেও আমি কিছু কেনার মতো পাই না আর কি, বা কেনার মতো সামর্থ্য নাই, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখতেছিলাম। মেসেজের এই স্টোরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্টোর, মানে সারা বিশ্বে যে সব জায়গায় মেসেজ আছে সবচেয়ে বড় লার্জেস্ট স্টোর হচ্ছে এটা। এটা হচ্ছে 7th এভিনিউ থেকে 6th এভিনিউ, পুরো একটা এভিনিউ, 34 থেকে 35, একটা পুরো ব্লক ধরে আর কি। তো আমি আসলে কয়েকবার গেছি এর ভিতরে, কিন্তু কোন ফ্লোরে কি আছে এভাবে আসলে দেখা হয় নাই। আজকেও শেষ করে আসতে পারি নাই দেখে, কিন্তু তারপরে ঘুরতেছিলাম, দেখতেছিলাম, মানুষজন দেখতেছিলাম, জিনিসপত্র দেখতেছিলাম। দেখতে দেখতে এই লাল গাড়িটা চোখে পড়লো, যে লাল গাড়িটার সামনে দাঁড়িয়ে ঢপ মারলাম ভিডিওর প্রথমে আর কি। সো গাড়িটা আমার এত ভালো লাগছে, স্পেশালি লাল রং তো আমার এমনিতেই পছন্দ। আর গাড়িটা এত সুন্দর করে সাজায় রাখছে গিফট বক্স দিয়ে। মানুষজন, মানে বাংলাদেশের মানুষজনের এমনি ধারণা আছে আমেরিকায় যারা থাকে তারা মনে হয় এরকম গাড়ি ভরে ভরে শপিং করে, কিন্তু আসলে বাস্তব চিত্র এটা না, সবার জন্য না, হয়তো অনেকে করে, বাট অ্যাটলিস্ট আমার জন্য তো না। তো বিভিন্ন ফ্লোরে ঘুরতে ঘুরতে আমার এই ফ্লোরটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আমার মনে হয় এটা 9th ফ্লোরে ছিল। সো এইখানে শুধুমাত্র হচ্ছে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের আইটেম পাওয়া যায়। হ্যাঁ, তো এতে এত সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি সাজায় রাখছে, এত সুন্দর সুন্দর হচ্ছে জুয়েলারিস এদের কালেকশনে ছিল। আমি মানে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদিও আমি কিনিনি এগুলা কিছুই, বাট তারপর মানে দেখতেই ভালো লাগতেছিল জিনিসগুলো। কিছু ক্লোজ ভিউ দেখায়, যেমন দেখেন প্রজাপতিগুলো, মানে এত সুন্দর। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, বা বাস্তবে দেখতে এক একটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যে কিনে নিয়ে আসি ব্যাগ ভরে। যাই হোক, এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক কিছু দেখে খুঁজতেছিলাম যে ক্লিয়ারেন্স সেকশনটা কোথায়, যে ওখানে যে কিছু অ্যাফোর্ড করা যায় কিনা দেখতাম আর কি। তো এখানে এই স্টোরে বলে ওরা হচ্ছে মেসেজ ব্যাকস্টেজ। তো শেষমেশ হচ্ছে ব্যাকস্টেজ খুঁজতে খুঁজতে দেখলাম এই সাইনটা, গিভ লাভ, ভালো লাগলো, তাই সেটাও ভিডিও করে নিলাম। সো খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম হচ্ছে ব্যাকস্টেজ। ব্যাকস্টেজে যে দেখা যাক এবার যে কেনার মতো কিছু আমি অ্যাফোর্ড করতে পারি কিনা। ওমা, এখানে এসেও দেখি জিনিসপত্রের একই অবস্থা। গেছিলাম একটু লাগেজ দেখতে, তো লাগেজেরও দাম দেখে চলে আসলাম, ধরার সাহস করতে পারি নাই। আমার নেক্সট ট্রিপের জন্য ভাবছিলাম একটা লাগেজ কিনবো। তাহলে আসলে আমি কিনলাম কি, সুলুবুলুর জন্য একটা নেল পালিশ আর একটা লিপস্টিকের সেট কিনলাম, ও সাজতে খুব ভালোবাসে। এই হচ্ছে আমার ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা। সো 1 সেট লিপস্টিক আর 1 সেট নেল পালিশ সুলুবুলুর জন্য কিনে ঘরের দিকে যাত্রা শুরু করলাম। যাই হোক, কেনাকাটা শেষ করে এবার দেখি আমি আর এক্সিট খুঁজে পাই না, মানে এত বড় শপিং মল ঘুরতে ঘুরতে আমি আর এক্সিট খুঁজে পাই না। যাই হোক, অনেক কষ্টে শেষমেশ
মানে পাইলাম আবার খুঁজে, যেখান থেকে ঢুকছিলাম 34-এর এক্সিটটা আবার খুঁজে পাইলাম। তো এই আর কি, ডেকোরেশন দেখতে দেখতে অল্প কিছু কেনাকাটা করে নিয়ে ফিরলাম। এই ছিল আমার ব্ল্যাক ফ্রাইডের দিন। তবে মেসেজের ডেকোরেশনটা কিন্তু অসাধারণ বলতেই হবে, স্পেশালি এই গাছগুলো দেখে মনে হচ্ছিল সো রিয়েল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোন জায়গা থেকে দেখছেন জানাতে ভুলবেন না।